হ্যালো এভরিওয়ান, নমস্কার। ওয়েলকাম টু গোল্ডেন আউল ট্যারোট। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের ভালোবাসার লোকজনেরও খেয়াল রেখেছেন। আর আপনাদের এত ভালো ভালো কমেন্টস পড়ে আমি ভীষণ ভীষণ মোটিভেটেড হচ্ছি। আর আজকে আমি নিয়ে চলে এসেছি একটা রিডিং নিয়ে। ওকে, আজকের রিডিং হলো আপনার শত্রুর উদ্দেশ্য কি, আপনার শত্রুদের উদ্দেশ্য কি। হর হর মহাদেব, জয় মা বগলামুখী। আপনার শত্রুর উদ্দেশ্য কি আজকে আমরা জেনে নেব। আপনার শত্রুদের কি উদ্দেশ্য। হর হর মহাদেব, জয় মা বগলামুখী। মা মা গাইড করো মা, মাগো জয় মা বগলামুখী জয়। এটা একটা জেনারেল রিডিং, রেজোনেট হলে গ্রহণ করবেন, জোর করে নিজেদের উপরে ফোর্স করবেন না। যতটুকু রেজোনেট হবে ততটুকুই নেবেন, ঠিক আছে? বাকিটা ছেড়ে দেবেন, কেমন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স আজকে আমাকে এই রিডিংটা করানোর জন্য। জয় মা বগলামুখী। আমার ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার্সদের শত্রুদের কি উদ্দেশ্য। হর হর মহাদেব। হর হর মহাদেব, জয় মা বগলামুখী। ওকে, এতগুলো কার্ড নেবো না, একটা কার্ড আমি পেয়ে গেছি। ওকে, থ্যাংক ইউ মা। একটা কার্ড দাও মা, মাগো একটা কার্ড দাও মা। হর হর মহাদেব। ওকে, এবার আমি একটা একটা করে এক্সপ্লেন করছি। ওকে, আপনার শত্রুর উদ্দেশ্য হচ্ছে ভাগ করে দেওয়া। ভাগ করে দেওয়া মানে, ফর এক্সাম্পল, যদি কেউ কোনো জয়েন্ট কিছু থাকেন বা একসাথে থাকেন বা একসাথে কিছু কাজ করছেন, সেটাকে ভেঙে দেওয়া। ধরুন কয়েকজন বন্ধু মিলে আপনারা একটা কোনো ব্যবসা শুরু করেছেন, ঠিক আছে? ফর এক্সাম্পল, তার মধ্যে ভাঙন তৈরি করা, ঠিক আছে? সেটা ভেঙে দেওয়া। আর পারিবারিক দিক থেকে ধরুন আপনারা একসাথে আছেন, তার মধ্যে ভাঙন সৃষ্টি করা, ভেঙে দেওয়া, চারটে টুকরোয় ভেঙে ফেলা। দেখুন কার্ডটা দেখাতে পাচ্ছি, চারটে টুকরে ভেঙে দেওয়া। আর নিজের হাতে, আপনার ব্যাপারটাকে নিজের হাতের মুঠোয় করতে চাইছে আপনাকে। আপনাকে, আপনি যে একসাথে আছেন বা আপনার যে একসাথে থেকে যে আপনি যে শক্তভাবে যে এগিয়ে যাচ্ছেন বা আপনার গ্রোথ যেটা হচ্ছে বা আপনি নিজেকে নিয়ে যেভাবে শক্ত হয়ে আছেন, এটা জেনারেল রিডিং, ঠিক আছে? আমি অনেকের এনার্জি নিয়ে রিড করছি। ওকে, আপনি ধরুন নিজে শক্ত হয়ে আছেন, ক্লিয়ার আছেন আপনি আপনার লাইফে আপনি কি চান। আপনাকে ডিস্ট্র্যাক্ট করে দিতে চাইছে, আপনার মধ্যে হয় না একটা কনফিউশন ক্রিয়েট করে দিতে চাইছে। আপনি হয়তো কাজ নিয়ে থাকতে চান বা আপনি আপনার নিজের প্রোগ্রেস নিয়ে ব্যস্ত আছেন, আপনি আপনার প্রোগ্রেস নিয়ে ব্যস্ত আছেন, আর সেটা উনি চান না বা ওনারা চান না। এখানে অনেক এনার্জি আছে, প্রচুর প্রচুর আছে। একাধিক শত্রু, একাধিক শত্রু। ওকে, তারা চায় আপনি যাতে ফিল করেন ওরাই যেন আপনার ওয়ার্ল্ড। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এটা ওরা বোঝাতে চাইছে যে আপনি ওদের ছাড়া যেন অন্ধ থাকেন, সব কিছুতেই যেন ওদের কাছে যান, সব কিছুতেই যেন কোনো সিম্পল ছোট থেকে ছোট ডিসিশন নিতে গেলে ওদের কাছে যান। আপনি যে একা এত
স্টেবল, আপনি নিজেই একা একা সবকিছু করতে পারছেন, বা আপনি নিজে, বা আপনাদের যদি কোনো, ধরুন বিজনেসের যে এটা বলছি, যে ধরুন কোনো একটা জয়েন্ট বিজনেস আছে, সেটা গ্রো হচ্ছে, সেটা যাতে ভেঙে যায়, বা জয়েন্ট ফ্যামিলি, ঠিক আছে, তো টেক ইট অ্যাজ ইট রেজোনেট, ওকে, যতটা রেজোনেট হয়, ঠিক আছে। অ্যাজ এ পার্সন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি না খুব স্থির, আপনি জানেন লাইফে কি চান, আপনি নিজে জানেন লাইফে কি চান, আপনার লক্ষ্য স্থির, আর সেটাই ওনারা দেখতে পাচ্ছে না, ওটাই জেলাসি ক্রিয়েট করছে, ওদেরকে ভীষণ হিংসা ক্রিয়েট করছে। আপনি গ্রো করছেন, আগে একটা টাইমে ছিল যে আপনি লোকজনকে নিয়ে পড়ে থাকতেন, বাট জবের থেকে আপনি নিজের উপরে ফোকাস করতে শুরু করেছেন, তবে থেকে আপনার গ্রোথ বেড়েছে। আগে একটা টাইমে ওদের দিকে ফোকাসটা ছিল, আপনার মাইন্ড তার ভেতরে ওরাই ঢুকে থাকতো একটা টাইমে, সেটা থেকে আপনি সরে এসছেন, সেইটাকে ডিস্ট্রয় করতে চায় আবার মাইন্ড। এই দেখুন, মাইন্ড কার্ডটা আবার চলে এসছে, আবার চাইছে যে আপনার মাইন্ডে ঢুকে আবর্জনা ক্রিয়েট করুক, আপনার শান্ত মস্তিষ্ক যেন আবার যেন একটা, মানে হয় না, একটা মানে গার্বেজ ক্রিয়েট করুক, মানে হয় না, মানে বিরক্তি একটা, সব সময় যেন একটা, মানে হয় না, শান্তি নেই, এইটা আজ এটা কাল এটা, এটা না ওটা না, মানে আপনি ওদেরকে নিয়েই পড়ে থাকুন, ওদেরকে সন্তুষ্ট করতেই পড়ে থাকুন, এটাই ওরা চাইছে, এটাই ওরা চাইছে, ওকে। এখানে নাম্বার কিছু স্পেসিফিক আছে, 4, 4 দুবার এসছে, ঠিক আছে, 4 কেতুর নাম্বার, ওকে, 10, 10, 10 এখানে স্পেসিফিক আছে, আর 7। কিন্তু এখানে আমি যে দেখতে পাচ্ছি, আপনি একটু হলেও আপনাকে এই জিনিসটা এফেক্ট করেছে, ঠিক আছে, এই জিনিসটা এফেক্ট করেছে, ডাউটস ভেতরে এসেছে, ডাউটস ভেতরে এসেছে, আর এটাই ওরা চায়, ওদের উদ্দেশ্যই হচ্ছে এটা, ওদের উদ্দেশ্য হচ্ছে আপনি নিজে সেলফ ডাউট করুন, সব বিষয়ে, এনিথিং, সেলফ ডাউট ক্রিয়েট হোক, মাথাটা যেন একদম শূন্য হয়ে যায়, যেন শূন্য হয়ে যায়, মানে হয় না, উল্টো পাল্টা জিনিস নিয়ে ব্যস্ত থাকুন, কোনো প্রোডাক্টিভ জিনিস যেন না থাকে। আপনার এই স্টেট, আপনি যে এই স্টেটে আছেন, এই স্টেটটা হচ্ছে গ্রোয়িং স্টেট, এই স্টেটটা ওনারা দেখতে পাচ্ছে না, তাদের উদ্দেশ্য হচ্ছে এই স্টেটটাকেই নষ্ট করে দেওয়া। অনেকের এখানে এনার্জি পাচ্ছি, এটাও উদ্দেশ্য যে এত পেছনে লাগবে, বা ভেতরে ভেতরে এমন এমন কিছু করবে যাতে আপনি না লোকজনের সামনে রেগে বেরিয়ে আসুন, মানে আপনার রাগটা যেন বেরিয়ে আসুক, ভাড়াসটা যেন বেরিয়ে আসুক, সারা ওয়ার্ল্ডকে দেখাতে চাইছে এই মুহূর্তে আপনার ইমেজ একটা অন্যরকমই ইমেজ, আগে ইমেজটা আপনার ঠিক ছিল না, বাট আপনি অনেক ঝড় ঝাপটা পার করে নিজেকে আজকে স্থির করেছেন, নিজেকে একটা স্টেবল জায়গায় নিয়ে এসেছেন, নিজের উদ্দেশ্য ক্লিয়ার করেছেন, আর গ্রো করছেন। আপনার এই গ্রো করাটাই দেখতে পাচ্ছে না, লোকজনের কাছে দেখাতে চাইছে আপনি ইম্যাচিওর, আপনি আবার বোকা হাঁদার মতো থাকুন, লোকজন এই মুহূর্তে লোকজন আপনাকে যে রেসপেক্টটা দিচ্ছে, ইমেজ, আপনার যে ইমেজ, লোকজন যে রেসপেক্টটা দিচ্ছে আপনাকে এই মুহূর্তে, আপনার ইমেজ, সেই ইমেজটাকে ডিস্ট্রয় করতে চাইছে। কারোর কারোর ক্ষেত্রে তো
ভেতরে ভেতরে এমন কিছু করতে চাইছেই যে আপনি রিপার করুন, ভেঙে বেরিয়ে আসুন, রাগ দেখান, আপনার একটা বাজে চেহারা যেন বেরিয়ে আসে লোকের সামনে। এই যে ইমেজটাকে ডিস্ট্রয় করতে চাইছে, এই ইমেজে নিয়ে আসতে চাইছে। আপনার ইমেজ ডিস্ট্রয় করতে চাইছে। স্পেসিফিক একটা মেসেজ এই মুহূর্তে ডাউনলোড এলো। যারা রিলেশনশিপের মধ্যে আছেন তাদের সম্পর্ক কিন্তু খুব পবিত্র, সেই সম্পর্কের মধ্যেও কিন্তু ডাউটস আনার চেষ্টা করছে। সেই সম্পর্কের মধ্যেও ডাউটস আনার চেষ্টা করছে। মানে ধরুন হাজবেন্ড ওয়াইফ বা যেই হন, লাভার্স, আপনাদের মধ্যে না ডাউট ক্রিয়েট করার চেষ্টা করছে। ইভেন এটা ক্রিয়েট হয়ে গেছে। যখন আপনারা এক জায়গায় হন তখন একটা পাওয়ার কাপল হন, আর সেই পাওয়ার কাপলটাই দেখতে চাইছে না। সেই পাওয়ারফুলনেসটাই তারা দেখতে চাইছে না। রাগ হচ্ছে, হিংসে হচ্ছে, জেলেসি হচ্ছে। তাই ওদের উদ্দেশ্য এই সম্পর্কটার মধ্যেও যেন একটা ডাউট ক্রিয়েট হোক, একটা অশান্তি ক্রিয়েট হোক। আর কি মেসেজ আছে মা বগলামুখী? আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার্সদের? এই এনার্জিটাকে ক্লেম করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ওকে? আর কমেন্ট বক্সে লিখুন, আমাকে কেউ হারাতে পারবে না, আমি জয়ী। একটা কার্ড দাও মা। অ্যাফার্মেশন বলুন, অ্যাফার্মেশন লিখুন, লাভড ওয়ান্সদের জন্য বলছি। আমাদের সম্পর্ক শক্তিশালী, আমাদের সম্পর্ক ইউনিভার্স দ্বারা প্রোটেক্টেড, ইউনিভার্স আমাদের সম্পর্ক রক্ষা করছে। অ্যালোননেস, ইয়েস, আমি যেটাই বলতেই যাচ্ছিলাম। আপনাকে আপনার ইমেজটা খারাপ করে দিতে চাইছে, রিলেশনশিপের মধ্যে একা করে দিতে চাইছে। লোনলিনেস, ওদের উদ্দেশ্য হচ্ছে আপনি যেন একাকিত্ব ফিল করুন, পুরো ওয়ার্ল্ড থেকে যেন ডিট্যাচ হয়ে যান। এখানে আমি দেখতে পাচ্ছি, আমি যা রিডিং করছি, সে খুব সোশ্যাল, সে খুব সামাজিক প্রকৃতির মানুষ, সে খুব সামাজিক প্রকৃতির মানুষ। তার প্রচুর বন্ধু বান্ধব আছে, তার প্রচুর ভালোবাসার লোকজন আছে। তাদের থেকে দূরে করে দিতে চাইছে, ইমেজটা খারাপ করে দিতে চাইছে, ইমেজটা খারাপ করে দিতে চাইছে। তারা ব্ল্যাঙ্ক হয়ে যান, এক প্রকার বলে না ভ্যাবলাকান্ত, আমরা ছোটবেলায় শুনে এসছি না এই ওয়ার্ডটা, হাঁদা ভোঁদা টাইপস করে দিতে চাইছে আপনাকে। ক্রিয়েটিভিটি, আপনার ক্রিয়েটিভিটির ওপরে চোখ আছে ওদের। আপনি যে আপনি একজন ক্রিয়েটিভ মানুষ, আমি যেটা বুঝতে পারছি, ক্রিয়েটিভ মানুষ। যেখানেই যান সেখানেই যেন আলো হয়ে যায়। আপনার অরা ভীষণ হাই। মেবি এখানে যদি ছেলে হয় সে খুব হ্যান্ডসাম হবে, আর যদি মেয়ে হয় সে খুবই বিউটিফুল হবে। তার অরা, বিউটিফুল মানে যে সুন্দরী সেটা না, একটা হয় না একটা অরা, একটা এনার্জি, একটা হাই লেভেলের এনার্জি, একটা খুব পজিটিভ। আর আমার মনে হচ্ছে আপনি কোনো ক্রিয়েটিভিটির সাথে যুক্ত,
ক্রিয়েটিভ কিছু কাজ করেন, ক্রিয়েটিভিটি রিলেটেড কোনো কাজ করেন, সেটার উপরে চোখ আছে ওদের। লাস্ট একটা কার্ড নেব। আপনি অ্যাজ এ পার্সন, আপনার প্রেজেন্টেশন, আপনি নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেন, ভীষণই সুন্দরভাবে। কার্ডটা ভীষণই সুন্দর এসছে। অ্যাজ এ পার্সন একদম ফুটফুটে, এই যে দেখছেন পদ্ম ফুল, দেখছেন, মানে আপনি যখন কোথাও আসেন বা আপনাকে যখন কেউ দেখে, আপনার অরাটা এতটাই অ্যাট্রাকটিভ, এতটাই অ্যাট্রাকটিভ। আর আপনি যে কাজটাই করেন সেটা খুব ভালোভাবে করেন, কারণ ক্রিয়েটিভ, আপনি ভীষণ ক্রিয়েটিভ। আপনার বিউটি, আপনার সৌন্দর্যের ওপরেও চোখ আছে। আপনার শত্রুদের আপনার এই সুন্দর পার্সোনালিটি সহ্য হচ্ছে না। কেন আপনি এত সুন্দর, কেন আপনি এত ভালো, কেন আপনার মন এত ভালো, কেন আপনি এত পজিটিভ? সিরিয়াসলি আপনি নিজের স্টেটটা ছাড়বেন না, যতই চেষ্টা করুক, একদম ছাড়বেন না নিজের স্টেটটা। দুটো কার্ড এসছে। ওরা চায় আপনি যেন দুঃখে কাটান, ভেতরে ভেতরে যেন হয় না গুমড়ে, মানে গিল্ট ফিল করুন, গিল্ট দেওয়ার চেষ্টা করে ভীষণ। মানে ভেতরে আপনি যেভাবে ফ্লারিশ করছেন না, আপনি যে ওপেন আপ হচ্ছেন, সেইটাকে বন্ধ করে দিতে চাইছে, সেইটাকে নষ্ট করে দিতে চাইছে, আপনাকে গুটিয়ে দিতে চাইছে। আপনি যেন সবসময় যেন ডিপ্রেশনে থাকেন, রাগাতে চাইছে, সম্পর্কের মধ্যে বিভাজন ক্রিয়েট করতে চাইছে। আপনার মাইন্ডকে পুরো একদম, হয় না, প্রোডাক্টিভ কিছু থাকুক সেটা চায় না ওরা চায় সারাক্ষণ আপনাকে, আপনার পেছনে শুধু ক্রিবিল করবে, সারাক্ষণ আপনাকে একটার পর একটা, এই না ওই না সেই না, এটা হচ্ছে না, মানে কিছু না কিছু নিয়ে ওদেরকে নিয়ে উলঝে থাকুন, ওদেরকে নিয়ে ব্যস্ত থাকুন, এটাই ওদের উদ্দেশ্য। ওদেরকে নিয়ে থাকুন, কেন আপনি নিজেকে নিয়ে আছেন? আপনি যে নিজেকে নিয়ে আছেন, আপনার তো গ্রোথ হয়ে যাচ্ছে তরতর করে। এটা তো সমস্যার বিষয়। কি অবস্থা, হ্যাঁ? সিরিয়াসলি এত কিছু যখন আমি বললাম, উদ্দেশ্যটা কি বললাম, সবকিছু বললাম, সলিউশন না দিয়ে আমি তো যেতে পারি না, আমি যেতে পারবো না। আমি কেন যাই না, শুধু এই রিডিংটা করে আমি বেরিয়ে যেতে পারবো না। আমি চাই মা বগলামুখী সলিউশন দাও। কি করবে আমার ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার্সরা এই পরিস্থিতি থেকে বেরোতে? কি করবে? এতগুলো কার্ড। আচ্ছা, আরেকবার রিশাফল করছি। জয় মা বগলামুখী, একটা কার্ড দাও মা। এই যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে না মা, এটা কি করে এখান থেকে বেরোবে? এটার একটা ব্যবস্থা করো। কি করে বেরোবে? কি করা উচিত? গোয়িং উইথ দ্য ফ্লো। বলছি, এক্সপ্লেন করছি। এই মুহূর্তে মেবি আপনি, যেহেতু এত কিছু হচ্ছে, অবভিয়াসলি যে কেউ বিচলিত হবে, ঠিক আছে? বিচলিত হয়ে আছেন,
কার্ড বলছে গো উইথ দ্য ফ্লো, ঠিক আছে? গো উইথ দ্য ফ্লো মানে হচ্ছে ওরা বিচলিত করছে মানে বিচলিত হয়ে যান, সেটা কিন্তু বলেনি। ওকে, এটার মিনিংটা হচ্ছে, ধরুন কেউ আপনাকে রাগাতে এলো, চট করে রিয়াক্ট করবেন না। ওকে, ওখান থেকে চলে যান বা কিছু করুন, কিছু না কিছু একটা উপায় বার করুন, নিজেকে ইনভলভ করবেন না, কোনো রকম আর্গুমেন্টস এর মধ্যে ঢুকবেন না, কারণ এখানে ব্রেক থ্রুর কার্ড আছে। কারণ ওরা চায় আপনাকে রাগিয়ে আপনি যাতে একটা বাজে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলুন লোকজনের সামনে, যে ইমেজটা এই মুহূর্তে তৈরি হয়েছে সেই ইমেজটা যাতে খারাপ হয়ে যাক, সেইটা যাতে না হয়। জাস্ট রিল্যাক্স। এখানে যে পিকচারটা আছে, যে মানুষটা একদম রিল্যাক্সড আছে, আরামসে আরামসে, মানে কিরকম শান্তি, মেডিটেটিভ মোডে থাকুন সব সময়। আমি এটাও বলবো না এক কান দিয়ে শোনো এক কান দিয়ে বার করো, এটা কখনো হয় কিনা আমি জানি না, আমাকে অনেকে বলেছে, বাট আমি তো এটা হয় কিনা আমি জানি না। বাট আমি এটা বলতে পারি আমার এক্সপিরিয়েন্সে, বলবো আমি বলবো অ্যাভয়েড করো। ফর এক্সাম্পল, ধরো কোনো অনুষ্ঠানে গেলে, সেখানে দেখলে তারা ট্রিগার করতে চেষ্টা করছে, স্মাইল করো, কাটাও, সময় কাটাও, ইটস ওকে। রাত যখন হবে নিজেকে মনে মনে বলো ঠাকুরের নাম নাও, নিজেকে না ডাইভার্ট করো। যেটা ট্রিগার করছে এটা অ্যাকচুয়ালি একটা সেলফ প্র্যাকটিস। ওকে, এটা তোমাকে করতে হবে বা আপনাকে করতে হবে, এটা একটা সেলফ প্র্যাকটিস, এটা একদিনে হয় না, এভরি ডে করতে হয়। এটাও এক প্রকার মেডিটেশন, যে নিজের বিষয়কে বা যে জিনিসটা নিয়ে আপনি ভাবছেন সেই ভাবনাটা থেকে আপনি কি করে অন্য ভাবনায় যাবেন, যে ভাবনাটা আপনাকে এক্সাইটমেন্ট দেয়, যে ভাবনাটা ভালো লাগে, বা কারোর সাথে ফোন করে ভালো লাগে, ধরুন ওই পরিস্থিতি বা ওই পরিবেশ আপনার ভালো লাগছে না, ফোন করুন, কারোর সাথে কথা বলুন, যার সাথে আপনার কথা বলতে ভালো লাগে তাকে কল করুন। অ্যাকচুয়ালি মোদ্দা কথা, অ্যাভয়েড দিস সিচুয়েশন। ওকে, অ্যাভয়েড করুন আর হালকা ভাবে চলতে থাকুন, জাস্ট হালকা, গো উইথ দ্য ফ্লো, রিল্যাক্স, চিল। আর আপনি যত চিল থাকবেন আপনার শত্রু তত রাগ করবে, যে ভাই আমি এত কিছু করছি রাগছেই না, কি হলো, এ তো কি ব্যাপার, ভোলেনাথের আশীর্বাদ পেয়ে গেল। এটা করতে হবে ডিয়ার, ঠিক আছে? চিল। এটা কেউ চাপ নিও না যে বাবা আমাকে গো উইথ দ্য ফ্লো করতে বলেছে, আমাকে চাপ নিতে হবে, চাপ নিতে বলিনি। রিল্যাক্স। এলো কেউ হয়তো অপমান করতে চাইছে, শুনলে একটু টেক আ ডিপ ব্রেথ, নিজের স্টেটে চলে এলে দেন আনসার। আর নেগেটিভ প্লেস থেকে চলে যাবে, অ্যাভয়েড ইট। ওকে, সো এই ছিল রিডিং। থ্যাংক ইউ সো মাচ। নিজেদের খেয়াল রাখবেন। আর এটা একটা জেনারেল রিডিং, অনেকের এনার্জি আমি নিয়ে কালেক্ট করে এই রিডিং আমি করলাম। ওকে, সো যতটা রেজোনেট হবে ততটুকুই নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। ওকে, নিজেদের খেয়াল রাখবেন, নিজেদের লাভড ওয়ান্সদের খেয়াল রাখবেন। টেক কেয়ার, সি ইউ সুন, বাই।